আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকের আমি ফেসবুকে ভুট্টা ফার্মেন্টেশন কীভাবে করতে হয় একটা ভিডিও দেখছিলাম। তো ভিডিও দেখার পরে আমি বাজার থেকে ইস্ট, চিটাগুড়, তারপরে খাবার লবণ যেটা গরু খাওয়ায় সেটা আমি কিনে আসছিলাম। আর ভুট্টা আমার বাড়িতে আছে। ভুট্টা ফার্মেন্টেশন করার জন্য যেভাবে ইউটিউবে দেখছি ঠিক সেভাবে করছি। ভালো কথা দেখছি ইউটিউবে দেখার পরে উনি যেভাবে করছে সেভাবে আমি করছি, কিন্তু ওনারটা হয়েছে ইউটিউবে, কিন্তু আমি করতে গেছি দেখেন আমারটা হয়। আমি যেভাবে করছি ঠিক সে অবস্থা এখন আছে। দেখেন আমি এখান থেকে টোটাল মিলে 20 ঘন্টা রাখছি, 20 ঘন্টা পরে দেখেন সেই অবস্থা। তো যারা ইউটিউবে দেখে সেভাবে প্রয়োগ করতে যে আসলে বাস্তবে সেটা অনেক সময় হয় না, অনেক সময় হয়। তো জানি না আসলে এরকম হওয়ার কারণ কি। আসলে আমার কি করা ভুল, না দেখা ভুল, না এখানে কোনো ত্রুটি আছে, আমি আসলে বুঝতে পারতেছি না। এই দেখেন কি অবস্থা। তো আপনারা যারা জানেন এবং ভুট্টা ফার্মেশন কীভাবে করতে হবে, যারা জানেন শোনেন, তারা আমাকে একটু প্লিজ নক দেবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে একটু জানাবেন কীভাবে কী করলে ভালো হয় না হয়। তো আমি খুব হতাশ, মনটা খুবই খারাপ হলো। এখানে 5 কেজি ভুট্টা আছে, পুরো ভুট্টাটাই এখন আমাকে ফেলে দিতে হবে, কারণ এখানে তো ইস্ট আছে। এই অবস্থাতে গরুর খাওয়ানো যাবে না, গরু খাওয়ালে পেটের সমস্যা হতে পারে। তো এখানে 5 কেজি ভুট্টা আমাকে এখন ফেলে দিতে হবে। 5 কেজি ভুট্টা, 250 গ্রাম গুড়, সিটা গুড়, ইস্ট আছে এখানে 10 গ্রাম 15 গ্রাম মতো, লবণ 50 গ্রাম, টোটাল মিলে আমার এখন এটা ফেলে দেওয়া লাগবে। তো আমি আসলে খুব হতাশ, খুব খারাপ লাগছে যে প্রথম আমি এটা শুরু করছিলাম, কিন্তু প্রথমে আমার ধাক্কা, প্রথমে এই অবস্থা, খুব খারাপ লাগলো আর কি। তো যারা আপনারা ভুট্টা ফার্মেশন করছেন অথবা জানেন এই বিষয়ে, প্লিজ আপনারা আমাকে একটু কমেন্ট বক্সে কীভাবে করতে হয় না, আর আমার এখানে আসলে ভুল কী জন্য এরকম হলো এই বিষয়ে আপনারা আমাকে একটু জানান প্লিজ।